এভাবেই হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিকে আলাদা ভোটার কি করে, এই প্রশ্ন যখন উঠছিল তখন নথি ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন এবং সেই সত্যতার প্রমাণ পাওয়া গেল। যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন, কি সত্যতার প্রমাণ পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, কারণ বিভ্রাটে আতঙ্ক ছড়িয়েছে বৈকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। আরো ডিটেল সেবকের কাছ থেকে জানবো, সেবক মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করলেন আজ তার সত্যতা পাওয়া গেল। একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে যে একই ভোটার নম্বর অথচ দুই রাজ্যের দুই ব্যক্তির নাম, এমনই ঘটনা ধরা পড়লো মালদহের তোমার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভার রতনপুর জুনিয়র বেসিক স্কুলের 12 নম্বর বুথের ভোটার তসলিম মিয়া, যিনি পেশায় সরকারি কর্মচারী, মালদায় কর্মরত। তার যে এপিক নাম্বার LPZ274670, এই একই এপিক নম্বর রয়েছে গুজরাটের এক ভোটার যার নাম জিজনেস, তার এপিক নাম্বার। অর্থাৎ দুজনের ক্ষেত্রে, একজন পশ্চিমবঙ্গ একজন গুজরাট, দুজন আলাদা ভোটার অথচ দুজনেরই এপিক নম্বর এক। এই ঘটনার পরেই যথেষ্ট আশঙ্কায় উদ্বেগে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট লোকসভার গঙ্গারামপুর বিধানসভার ভোটার এই তসলিম মিয়া, যিনি বলছেন তারও নজরে বিষয়টি পড়েছে। তিনি বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনেছেন এবং তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন যে তার ভোট অন্য কেউ দিয়ে যাবে না তো, বা কিভাবে এই ধরনের সমস্যা তৈরি হলো তাতে তিনি কোন রকম সমস্যায় পড়বেন না তো। বিশেষ করে তিনি যেহেতু সরকারি কর্মচারী, সেক্ষেত্রে তিনি দাবি করেছেন বিষয়টি যথাযোগ্য তদন্ত করা হোক এবং কি করে তার এপিক নম্বরে অন্য জনের নাম থাকতে পারে অন্য রাজ্যের, পুরো বিষয়টি তদন্তের দাবি করেছেন তিনি। এবং যতক্ষণ না এই ভুল শোধরানো হচ্ছে ততক্ষণ তিনি একটা আশঙ্কা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, সে কথাও জানিয়েছেন এই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের রতনপুরের 12 নম্বর বুথের ভোটার তসলিম মিয়া, যার নাম রয়েছে 509 নম্বর ক্রমিক তালিকায় ভোটারের ওই বুথে। স্বাভাবিকভাবেই একই এপিক নম্বরে কিন্তু দুজনের নাম থাকার কথা না। একদমই সেবক, যে কথা তুমি বলছিলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্যি। আজকে দেখা গিয়েছে এই তসলিম মিয়া, তার নাম করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা এই তসলিম মিয়া, তার কার্ডে নাম রয়েছে গুজরাটের বাসিন্দার। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। এবং এই তসলিম মিয়া তিনি নিজেও কিন্তু চিন্তায় পড়ে গেছেন। তিনি কি বলছেন দেখো। আমি খুব আতঙ্ক আছি যে কি এপিক নাম্বার দুজন ব্যক্তি কিভাবে হয়। এই যে একটা ইলেকশন কমিশনার যে এই ভুলটা হয়েছে, তাতে তাড়াতাড়ি আমি চাই যে তাড়াতাড়ি তারা সংশোধন করুন। আমি জানি না যে দিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা আইডেন্টিফাই করলে, যেদিন ইলেকশন হয় সেদিন আইডেন্টিফাই করলে তারাই বুঝতে পারবেন। আমাদের ব্লকে আরো অনেক জনেরও আছে, আমার ছাড়াও। এটা তো হচ্ছে অনলাইন সিস্টেম, এবার উদ্দেশ্য প্রণীত ভাবে করেছেন বা কোন সিস্টেমের ব্যাঘাত ঘটেছে সেই কারণে হয়েছে এটা বলতে পারছি না। অবশ্যই আতঙ্কিত, কারণ একই এপিক নাম্বারে দুজনের হতে পারে না, এটা সম্ভব না।